শুভ সকাল, নমস্কার বন্ধুরা। তো কালকে আমি বিকেলবেলা কার্তিক মাসের আর 3 দিন আছে, তো এর জন্য আমাদের বাড়িতে নিরামিষই খেতে হয়। অনেকে 1 মাস খায়, অনেকে 7 দিন খায়, অনেকে 3 দিন খায়। তো যাই হোক, আমাদের বাড়ির মানুষ তো আর 7 দিন খেতে পারবে না, এর জন্য 3 দিনই খেতে হবে। কার্তিক মাসের লাস্টের যে মানে 3 দিন থাকে, ওই 3 দিনই আমরা খাবো। এর জন্য সকালবেলা উঠান ঘর টর মোছা হয়ে গেছে, তো রান্নাঘরের পিঁড়াটা মানে লেপা হয়নি, তো এর জন্য বিকেলবেলায় রান্নাঘরের পিঁড়া লেপতেছি। কারণ আমাদের বাড়িতে বাচ্চারা একদমই নিরামিষই খেতে চায় না, এর জন্য কার্তিক মাসের 3 দিন থাকতে আমরা নিরামিষই ধরেছি। মানে যা কিছু আছে ঘরের পিঁড়ি টিড়ি দা কাছে যা কিছু আছে, মানে যা যা জিনিস ব্যবহার করি সব জিনিসই দিতে লাগে। উঠান ঘর দুয়ার মুছে। তো আজকে সকালবেলা, কালকে বিকেলবেলা ধান এনেছি, তো আজকে সকালবেলায় ডাঙানো হয়ে গেছে ধান। তো এই ধান আমি একটু রৌদ্র উঠলেই একটু হালকা শুকিয়ে দিয়ে তারপরে ঝেড়ে ঘরে উঠাবো। আর এদিকে দেখি ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি ঘরে চলে আসলাম ঘর ঝাড় দিব। তো এসে দেখি ঘরে চাল নেই ডেস্কি মানে হাঁড়িতে, তো চাল ঝাড়তে হবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর আমাদের এখানে কিন্তু তেমন একটা আজকে কুয়াশা পড়েনি, কিন্তু প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা। তো ভাবছি কি রান্না করব। এসে দেখি ঘরে চাল নেই, তো চাল আমার ঝাড়তে হবে। ঝেড়ে নিয়ে রান্না করব। নিরামিষে কী রান্না করব, পেঁপে সিদ্ধ দিয়েছি, আর হচ্ছে মূলা আলু বেগুন, তারপরে কালো কচু যে ডাইগাগুলো ওগুলো দিয়ে ডালের বড়ি দিয়ে নিরামিষের তরকারি রান্না করব। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে চাল ঝেড়ে ভাত বসাই দেব। অনেকেই কিন্তু চাল ঝাড়তে পারে না, আছে না এরকম, অনেকেই কিন্তু পারে না, কিন্তু আমি ছোটোর থেকেই চাল ঝাড়া শিখে নিয়েছি।